শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। একদম স্কুলে এসে সরস্বতী পুজোর পরের দিন আজকে বিসর্জন হবে, তো 9টার সময় আসার কথা ছিল, আসতে দেরি করে ফেলেছি। তবে ঠিক টাইমেই এসেছি, দেরি হলেও, কারণ এসে দেখি তালা ঝুলছে, দিয়ে স্যারকে কল করলাম, তারপরে সঙ্গে সঙ্গেই চলে আসলো। স্যার তখন বেরিয়েই পড়েছে। তারপর তালা টালা খুললো। আর একটা ছেলে ছিল, 7 পড়ে, 7 না 8-এ পড়ে। ও আর আমি দাঁড়িয়েছিলাম, দিয়ে আসলাম, চলে আসলাম, ফল কেটে নিলাম। এসেই ফল টল বালতি করে জল এনে দিতে বললাম, ওকে ধুয়ে কেটে ফেললাম। একা একাই কেটে ফেলেছি, এইটুকু ফল একাই কাটা যায়। আর তো কেউ নেইও। ওই 6 রকম না 5 রকম কাটলাম যেন। আমরা আসার পর আবার এক এক করে একজন দুজন সব আসছে। ওই যে কালকের সব ফলের খোসা টোসা একদম ভর্তি। আর এইসব ফলগুলোও সব কাটা হবে, কিন্তু এখন তো আর সম্ভব না এত কাটা এই কজনে। বটি 3টেই আছে, তো পরে পুজোর পরে সবাইকে দেওয়া হবে। আর কজন আসুক বড় বড় মেয়েরা, ওদেরকে বসিয়ে দেবো ফল কাটতে। তো রোদ্দুরটা বেশ ভালোই লাগছে। আর আজকে আমি একটু বউ বউ হয়ে গেছে সাজটা, তাই না? লাল ব্লাউজটা না, সবুজ ব্লাউজ পরলে বেশি ভালো হতো। মা একবার বললো বেশি কালারফুল কালারফুল লাগছে। তো এই যে আমাদের গ্রামের 2 ভাই চলে এসেছে। ওরা 2 ভাই না, একই ক্লাসে পড়ে। গোপাল আর ওর নাম যেন কি, সে আমরা মাঠে একসঙ্গে দৌড়াতাম, ব্যায়াম করতাম। এই দেখো, নৈবেদ্যর থালা আমি সাজালাম। চারপাশে নানান রকম ওই অল্প অল্প করে ওইরকম গোল গোল করে রেখেছি, আর মাঝখানে লেবু দিয়ে গোল করে, তারপরে ভিতরে দিয়েছি, খেজুর রেখেছি। ব্রাহ্মণও চলে এসেছে। আর এখন অনেকে এসেছে, স্কুলের টাইম হতেই আসলো। ওই 10:10 15 এমন বাজে। একটু পরে সব স্যার ম্যাডামরা একে একে আসবে, সবাই পুজোটা দেখতে পারবে, বেশ ভালো লাগবে। আর এই দেখো, বলতে বলতেই চলে এসেছে 3জন ম্যাডাম, আর স্যারও এসেছে 2-3জন। সবাই বসে পড়েছে স্টেজের ওপর। আলপনাগুলো খুব সুন্দর, কিন্তু বসলেই শাড়িতে সাদা সাদা আলপনার ওই খড়িমাটির লেগে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে কেমন। আজকে আবার টিপও পরেছি, দেখেছ, সবুজ আর হলুদ। তো পুজো শুরু। ঘন্টা বাজছে এখন। শাঁখ আমি বাজাচ্ছি না, নয়তো লিপস্টিক উঠে যাবে। শাঁখ বাজালে, শাঁখটা বাজাতে বেশ ভালোই লাগছে, শিখে গেলে সবই সহজ, তাই না? এই দেখো, পুজো টুজো হয়ে গেছে। এবার আমার কাজ করছি আমি এখন। এই যে খই টই মাখাচ্ছি, এর মধ্যে আছে খই, মুরকি, চিড়ে, মিষ্টি, দই, কলা, এইসব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। বাতাসা ছিল, মাখিয়ে এখন প্যাকিং হচ্ছে। প্রথমে ওই খই মাখাটা খুব সুন্দর দেখতে হয়েছিল, তারপরে আবার ওই খই দিয়ে দিয়ে সে তোমার শুকনো শুকনো হয়ে গেছে, তারপরে এগুলো আর টেস্টি হবে না অতটা। খইয়ের ওপরে ফল দেওয়া হলো। তো আমি আর ওই খই মাখা খাইনি। আর না, কিছু দেওয়ার সময় ওই নিজে খাবো সেই ইয়েটা আর মাথায় থাকেও না। পরে মনে হয় একটু তো খেয়ে দেখলাম না কেমন হয়েছে। তবে ম্যাডামরা বলছিল বেশ ভালোই মাখা হয়েছে। ফলও একদম প্রচুর, সেই অনেক বেশি বেশি করে সব দিয়ে দিলাম, যাক উঠে গেল, এটাই ভালো। তো এখন চলছে বরণ পর্ব। সেই জন্যই তখন দেখলে না, ওরা দুব্বো তুলছিল, দুব্বো টুব্বো দিয়ে সব বরণ করছে। এদিকে আবার মোটর ভ্যানও চলে আসলো, ঠাকুর নিয়ে যাওয়া হবে মোটর ভ্যানে করে। এই যে ম্যাডামরা সব ঘুমটা দিয়ে বরণ করছে সরস্বতী মাকে, বাগদেবীকে। যে ধূপও জ্বালিয়েছে। আমিও উঠবো। আমি বরণ করব না, বউরাই করে না বরণ। বরণ করবো না, এমনি দেখছি। আমার কাজ হলো দেখা আর তোমাদেরকে দেখানো। আর এই যে আমি কপালে পরে নিয়েছি, ম্যাডাম পরিয়ে দিল, একটা ম্যাডাম, জলে ম্যাডাম পরিয়ে দিল সবাইকে কপালে হলুদ রঙের আবির। বেশ এবার বিসর্জন দিতে যাচ্ছি বলে মনে হচ্ছে, তাই না? তবে 2টো ম্যাডাম যাচ্ছে না, জয়া ম্যাডাম আর সুনন্দা ম্যাডাম যাচ্ছে না। ও তো, ওদের শরীরটা একটু খারাপ। 2টো টোটো ঠিক করা হয়েছে, তো টোটোর মধ্যে উঠে পড়েছি। আমরা এই টোটোতে আছি 5জন, আর ওটাতেও মনে হয় 5জন। তো এই যে বেরিয়ে গেল ঠাকুরটা। আর ওই যে ওইদিকে একটা টোটো দেখলে। তবে এখন আমাদের টোটোটাই কিন্তু ফার্স্টে আছে। খুব রোদ্দুর আজকে, বাপরে বাপ। এই কদিন কেমন মেঘলা যাচ্ছিল, এই কালকে থেকে শুরু হলো, সরস্বতী পুজোর দিন থেকে রোদ্দুর। তো আমি শুধু আমি কেন, সবাই চলে এসেছি এখন। এই যে গঙ্গার ধারে। আর এখানে ওই আমাদের পাশের গ্রামে একজনকে মারা গেছে, তার আজকে ওই ক্ষৌরকার্য না, মানে তাদের গোষ্ঠীর আজকে ক্ষৌরকার্য। সব টাক ফাক করছে। তো ভীষণ রোদ্দুর, সহ্য করা যাচ্ছে না, চোখ ফোক জ্বালা করছে। আর এই যে এক্ষুনি বিসর্জন হয়ে যাবে। জলটা খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো, ওরা এবার এগুলো ফেলে দিতে হয়, আমি জানতাম না, আজকে তাই দেখলাম। কুলো ডালা সব ফেলে দিল।
আর ওই যে সরস্বতী মা ওইদিকে দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। কটার সময় বেরোলাম আমরা, মনে হয় 1টার সময় বেরোলাম। দেখো কি সুন্দর লাগছে জলটা, মনে হচ্ছে একটু স্নান করি, কিন্তু আমার আবার গঙ্গার জলে স্নান করতে ভয় লাগে, মানে কাউকে ধরে তারপর ডুব দিই, মনে হয় কখন জলের উপর মানে উঠবো উপরে, অন্ধকার অন্ধকার লাগে, খুব ভয় লাগে গঙ্গার জলে স্নান করতে। পুকুরে মানে ওই যে ডুবে যাওয়ার ভয় আর কি, ওটা থাকে না আতঙ্ক। তো এখানে এই যে যেতে গিয়ে প্রথম যে গ্রামটা পড়ে সেই গ্রামেরই বাজারে একটা মিষ্টির দোকানে আমরা এখন এসেছি। আর আমার এখানে এসে সেই মনে পড়ে যাচ্ছে 11-এর বেলায়, তো হ্যাঁ তাই হবে, ওই যেবার সেক্রেটারি হয়েছিলাম আমি সরস্বতী পুজোতে। তো সেবার সেই বিসর্জনে এসেছিলাম, সাইকেল চালিয়ে এসেছিলাম না, ঠাকুরের ভ্যানে করেই মনে হয় চলে এসেছিলাম। দিয়ে সেই ওই বলাগড় ঘাটের ওইখানেই একটা মিষ্টির দোকানে ওই রকম সিঙ্গারা নাকি লুচি না, সিঙ্গারাই হবে, সিঙ্গারা আর এমন দুটো করে মিষ্টি, আমরা না পাউরুটি আর মিষ্টি মনে হচ্ছে ওই খাওয়া হয়েছিল, খুব মজা হয়েছিল সেবারও, সেটা মনে পড়ে যাচ্ছে। অনেক বছর হয়ে গেল, 6-7 বছর, কী করে যে দিনগুলো কেটে যায় তাই না। আবার ওই রকমই একটা দিনের মানে সাক্ষী হলাম। এখানে এসে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তৃষা, ও কোথাও একটা যাচ্ছে, আর ওখানে দেখলে একটা প্যান্ডেল হয়েছে, খুব জোরে জোরে গান বাজছিল ওইখানটায়। তো রোদ্দুর দেখেছে একদম ঝাঁ চকচকে, যাওয়া আসা নিয়ে অনেকটাই কিন্তু টাইম লেগে গেল। আর রাস্তাটাও কি সুন্দর লাগছে, দুই দিকে অরেঞ্জ অরেঞ্জ ইটের। ওই যে আমাদের ভ্যানটা যাচ্ছে, ওরা কেমন রোদ্দুরে কষ্ট পাচ্ছে বলো তো, মাথার উপরে আবার গামছা দিয়ে নিয়েছে। তো চলে এসেছি একদম কাছাকাছি, এবার আমরা ডান দিকে মুড়ে যাব, মোড় নেব, তারপরে স্কুল একটু গিয়েই। আর স্কুলের কাছাকাছি এই রাস্তাগুলো এখন এমন হয়েছে, নতুন নতুন যে রাস্তা আছে না, মানে পিচের রাস্তা না, এই যে এইরকম, এই যে আমাদের স্কুলটা বাইরে থেকে এরকম লাগে। আগেও আমাদের হলুদ হলুদই একটা কালার ছিল, একদম পুরনো, মানে অনেক আগের কথা বলছি। আর এখন এটা তো হলুদ ঠিক না। এই দেখো এসে নিয়ে আবার খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে, মুড়ি, সেই কালকের ছোলা ছিল ভেজানো, ছোলা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি না সরি, ধনেপাতা কুচি, ওই কাঞ্চন ম্যাডামই কোচালো, যে মাখছিল প্রথমে মুড়িটা, বেগুনি, মটরশুঁটি, মা আবার মনে করিয়ে দিচ্ছে, কারণ মুড়িটা তো মাই খেয়েছে, আমি খেতে পারিনি, নিয়ে এসেছিলাম বাড়ি। তো এবার বাড়ি যাব, ভালোই আনন্দ হলো। বাড়ি এসেই আবার খেতে বসে পড়েছি, খিদে তো পেয়েছে। তো বেগুনিটা ভাতের মধ্যে নিয়ে নিলাম, বললাম খাইয়ে দাও। আর এখনও দেখো মুখে টুকে ফেস ওয়াশ দিইনি, পরে দিলাম, ক্রিম টিম মাখলাম, মুখে জল টল দেওয়ার পর খাবলা খাবলা করে, তারপরে বেশি লিখবি কি না, না লিখলে আজকে সারা রাত্রি বসিয়ে রাখবো, পেঁচান তো নেই মেরে কো বন্ধু ম্যাজিক দেখো, দেখো ইয়া ম্যাজিক দেখাচ্ছিলে আগে, সেই সারা বছর ছিঁড়া বই নিয়েই কাটিয়ে দিলি। কি করবো, স্কুলের এই যা স্কুলের স্থিতি, বইয়ের স্থিতি এত খারাপ। বইয়ের কি স্থিতি? স্থিতি সে আবার কি ওয়ার্ড, পরিস্থিতি, স্থিতি। তুই লিখবি, দাঁড়া কই রে স্কেল, ম্যাজিক দেখো বন্ধুরা, হাত পাত, না লিখলে আজকে ছুটি নেই কিন্তু অয়ন বন্ধু। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলে এসেছি হাট থেকে অনেকক্ষণ, এসে আবার রুটি করলাম, দুধ ফোটালাম, আর ওই যে দুপুরবেলার তরকারি ছিল ওই তরকারি দিয়ে খাওয়া হলো, আবার দুধ চা করলাম, দিদিকে বলছো মা দুধ চা করো, দুধ চা দিয়ে রুটিও খুব ভালোবাসে। তো খাওয়া দাওয়া করে এখন নিচে নামলাম, এবার শুয়ে পড়বো। সারাদিন মনে হয় আমি ক্যামেরার সামনে আসিনি খুব সম্ভবত। তো দীপিকাই তো আজকে খুব এনজয় করলো, মানে স্কুল থেকে আবার ঠাকুর বিসর্জন দিতে গেল গঙ্গাঘাটে, সেগুলো ওর কাছে ভীষণ ভালো লেগেছে আর কি, খুব আনন্দ পাচ্ছে বা পেয়েছে বা পাবে, আনন্দ করুক তাই না। আর আমি একা একা বাড়িতে বসে বসে কাঁদি, আমার তো দুপুরবেলা এত খারাপ লাগছে, আমি যে কী করবো, ভালো লাগছে না। তো আবার হাটে যাব, দেখাও হবে না ওর সঙ্গে, হয়তো আমিও বেরিয়ে যাবো, ও ঢুকবে, তো বলতে নেই তাড়াতাড়ি চলে আসলো, দেখা টাকা হলো, আবার খাইয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে সবসময় কামনা করি, যে সবাই যে যেখানে আছে যেন ভালো থাকুক, সুস্থ থাকাটা অবশ্যই দরকার। ঠিক আছে, শুভরাত্রি। আর বেশি কথা বাড়ালাম না, ঘুমও পেয়ে গেছে, দীপিকারও ঘুম পেয়ে গেছে, এবার মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবো, দিয়ে ক্রিম মাখবো, মেখে শুয়ে পড়বো। টাটা।